তো আপনিও যদি আপনার লাইফে ডিসিপ্লিন ফেরত পেতে চান, ভালো প্রোডাক্টিভ হতে চান কিন্তু চেষ্টা করেও পারছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি আমার লাইফে ডিসিপ্লিন ফেরত পেতে 60 দিনের একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, এবং এই চ্যালেঞ্জটা যেভাবে আমি প্ল্যান করেছি তার কিছু স্ট্র্যাটেজি এই ভিডিওতে শেয়ার করব। তো এই 60 দিনের চ্যালেঞ্জের ভিতর আমি বেশ বড় বড় কয়েকটা ব্যাপার রাখছি, যেমন প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠা, মিউজিক একদমই না শোনা ইত্যাদি। আমি আমার ডায়েট এবং ব্যায়ামের রুটিন ফলো করার ক্ষেত্রে যেই বাধাটা সবসময় সম্মুখীন হই সেটা হলো আমার ব্যায়াম করার রুটিন হলো সন্ধ্যাবেলা, আর তারপরে আমি আমার মূল প্রোটিনটা গ্রহণ করি, যেমন 200 গ্রামের মতো চিকেন। তো দেখা যায় দিনের বেলা বাসায় কোনো ভালো খাবার রান্না হলে ওইটা আমি একটু পরিমাণে বেশি খেয়ে ফেলি, তখন সন্ধ্যাবেলা দেখা যায় আমার যে প্রতিদিনকার ক্যালোরি টার্গেট ছিল ওইটা ফুলফিল হয়ে গেছে, বাট প্রোটিন ইনটেক এখনো কিছুটা বাদ আছে। তো ওই সময় আমি একটা ডিলেমার মধ্যে পড়ে যাই, আমি যদি প্রোটিনটা খাই তাহলে আমার প্রোটিন টার্গেট ফুলফিল হয়, কিন্তু এদিকে আমার ক্যালোরি টার্গেট বেশি হয়ে যায়। তো ডায়েটের ক্ষেত্রে এই একটা মেইন সমস্যা। অন্যদিকে আমার ব্যায়ামের ক্ষেত্রে সমস্যা হলো, যেহেতু আমি সন্ধ্যাবেলায় ব্যায়ামের রুটিনটা রাখি, তো কোনো কারণে ওই সন্ধ্যার 2-3 ঘন্টা বিজি থাকলে, বাচ্চারা একটু ডিস্টার্ব করলে বা এটা হলে ওই দিনকার ব্যায়ামটা মিস হয়ে যায়। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য ব্রায়ান ট্রেসি একটা বই আছে, সেখানে উনি বলতেছে যে আমরা যেটা আনকমফোর্টেবল ওইটাই সবার আগে করি না কেন। তো এই কারণে আমি সকাল 5টায় ঘুম থেকে ওঠার প্ল্যান করেছি। তো দেখা যাবে 7টা 7:30টার মধ্যে আমার এই কাজগুলো হয়ে গেছে। সেকেন্ডলি, আমি আমার টার্গেট খুব ছোট রেখেছি, যেমন প্রতিদিন 1 পাতা বই পড়া, 1 পাতা কোরআন পড়া ইত্যাদি। তো দেখেন, আপনি যদি 1 পাতা করে 3 মাস পড়েন, ওইটা কিন্তু 10 পাতা করে 3 দিন পরে ছেড়ে দেওয়ার থেকে বেটার। সো টার্গেটটা অল্প রাখা ভালো। থার্ডলি, মিউজিক আমি শুনতে চাই না, কারণ এটা আমার কাছে ডিস্ট্রাকশন মনে হয়, এবং এটা আমার মনে হয় যেন আমার স্পিরিচুয়াল স্যানিটি বা আমার আধ্যাত্মিক যে একটা শুদ্ধতা এটাকে নষ্ট করে। তো দেখা যায় যে আমার কাজে মনোযোগ চলে যায় বা এরকম। ফাইনালি যেটা হয়েছে সেটা হলো, আমি এইবার আমার এই চ্যালেঞ্জটা নিয়ে বা ডিসিপ্লিনে ফেরা নিয়ে আশাবাদী, কারণ আমি আমার ফ্যামিলিকে গ্রামে পাঠাই দিছি, বলছে আচ্ছা তোমরা কিছুদিন বেড়ায় আসো। কারণ বাচ্চারা থাকলে দেখা যায় একদিন একটা ঘুমাইতে দেরি করতেছে, তো আমি ভাবতেছি আচ্ছা আজকে তো দেরিতে ঘুমাইলাম, তো সকালে উঠবো না। সো এই ধরনের এক্সকিউজ কাজ করে, কিন্তু ওরা না থাকলে আমার এক্সকিউজ দেওয়ার কোনো অপশন নাই। তো আমি 15 দিনে একটা ফ্লোতে চলে আসি, তারপরে ওদেরকে আনি। এটা করলে আমার মনে হয় যে ভালো হবে, আমি দীর্ঘদিন এই রুটিনে মেনটেন করতে পারবো বা এই রুটিনটা ক্যারি করতে পারবো। তো আমি আমার 60 দিনের চ্যালেঞ্জের আপডেটগুলো শেয়ার করতে থাকবো, সাথেই থাকুন, কালকে দেখা হচ্ছে।